হ্যালো অ্যাসপিরেন্ট, আজ আমরা শুরু করব ভারতের ভূগোল। তাহলে ভারতের ভূগোল সম্পর্কে আজ আমরা আলোচনা শুরু করব। তাহলে শুরু করা যাক ভারতের ভূগোল। তাহলে ভারতের ভূগোল সম্পর্কে জানতে হলে ভারতের অবস্থান পৃথিবীর ঠিক কোনখানে সেই জায়গাটা আমাকে জানতে হবে, যে পৃথিবীর কোনখানে ভারতবর্ষ অবস্থিত। তাহলে এটা যদি পৃথিবী হয়, পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে কে? নিরক্ষরেখা। পূর্ব পশ্চিম গোলার্ধে বিভক্ত কে করেছে? মূলমধ্য রেখা। ঠিক আছে, এরপর ভারতবর্ষের অবস্থানটা ঠিক কোনখানে? ভারতবর্ষের অবস্থান ঠিক এইরকম জায়গায়। তাহলে এটা কোন জায়গা? এটা দেখো, এটা হচ্ছে উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম। তার ভারতবর্ষের অবস্থান ঠিক উত্তর পূর্ব গোলার্ধে। উত্তর পূর্ব গোলার্ধে ভারতবর্ষ অবস্থিত হচ্ছে পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে। ঠিক আছে, তাহলে এরপর ভারতবর্ষ যে পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত, তাহলে ভারতবর্ষের যে অক্ষাংশগত বিস্তার এবং দ্রাঘিমাংশগত বিস্তার, এই দুটো আমরা জেনে নিই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা ভারতবর্ষের ম্যাপ। তাহলে ভারতবর্ষের যে ম্যাপ, সেখানে ভারতবর্ষের যে উত্তরতম বিন্দু, ঠিক আছে, উত্তরতম বিন্দুর অক্ষাংশ কত না? 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। এবং এই জায়গাটার কি নাম? জায়গাটার নাম হচ্ছে ইন্দিরা কোল। ঠিক আছে, ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু সম্পর্কে জানতে হলে আমাকে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু। ভারতবর্ষের দক্ষিণতম যদি বিন্দু বলি, তাহলে সেটা হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ, এবং এটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তাহলে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ, এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আর যদি বলি মেনল্যান্ডে ভারতের দক্ষিণতম বিন্দু, সেটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে কন্যাকুমারিকা। ঠিক আছে, এবারে ভারতবর্ষের পূর্বতম বিন্দু কি? পূর্বতম বিন্দুর নাম হচ্ছে কিবুথু। ঠিক আছে, এটা দ্রাঘিমাংশ কত না? 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। আর পশ্চিমতম বিন্দু হচ্ছে গোরমতি। এটা দ্রাঘিমাংশ কত না? 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব। এই গোরমতি যে পশ্চিমতম বিন্দু, এটা কোন রাজ্যে অবস্থিত না? গুজরাট। পূর্বতম বিন্দু কিবুথু কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ। উত্তরতম বিন্দু ইন্দিরাকোল কোথায় অবস্থিত? লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। কারণ হচ্ছে এখন জম্মু কাশ্মীর কি হয়েছে? ভাগ হয়ে আমার দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে, একটা জম্মু কাশ্মীর এবং একটা লাদাখ। তাহলে লাদাখে অবস্থিত হচ্ছে আমাদের ইন্দিরাকোল। আর ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? ইন্দিরা পয়েন্ট হচ্ছে আন্দামান নিকোবরের গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে ইন্দিরা পয়েন্ট অবস্থিত। আর ভারতের যেটা মেনল্যান্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ার। এরপর ভারতবর্ষের উত্তর দক্ষিণে আমার দৈর্ঘ্য কত এবং পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য কত, এটা আমরা জানতে হবে। ভারতবর্ষ উত্তর থেকে দক্ষিণে 3214 কিলোমিটার বিস্তৃত। তাহলে উত্তর থেকে দক্ষিণে কত? 3214, 3214 কিলোমিটার। এবং পূর্ব থেকে পশ্চিমে 2933 কিলোমিটার বিস্তৃত। এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। তাহলে উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে 3214 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে 2933 কিলোমিটার। আচ্ছা, এরপর ভারতবর্ষের আমার ক্ষেত্রফল কত? ভারতবর্ষের ক্ষেত্রফল বা এরিয়া কত? ভারতবর্ষের এরিয়া হচ্ছে 32,87,263 বর্গ কিমি।
32,87,263। দেখো প্রথমে 3 লাস্টে 3, এটা খেয়াল করবে। 32,87,263 বর্গ কিলোমিটার। তাহলে এরপরে এই যে ক্ষেত্রফল, ঠিক আছে, বা আয়তনের দিক থেকে আমার ভারতবর্ষ পৃথিবীতে কত নম্বর স্থানে আছে না, ক্ষেত্রফল বা আয়তনের দিক থেকে ভারতবর্ষ পৃথিবীতে 7ম স্থান অধিকার করে। তাহলে তার আগে যে 6 জন আছে তারা কে কে আছেন না, সব থেকে বেশি এরিয়া কার আছে? প্রথম হচ্ছে রাশিয়া, ঠিক আছে, প্রথম হচ্ছে রাশিয়া, তারপর কি আছে? কানাডা, হলো প্রথম হচ্ছে রাশিয়া, দ্বিতীয় হচ্ছে কানাডা, তারপর হচ্ছে ইউএসএ বা আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারপর হচ্ছে চীন, তারপর হচ্ছে ব্রাজিল, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর আমাদের ভারত। ঠিক আছে, তাহলে দেখো 1 2 3 4 5 6, 7ম স্থান অধিকার করেছে ভারতবর্ষ পৃথিবীতে ক্ষেত্রফলের বা আয়তনের দিক থেকে 7ম স্থানে আছে অস্ট্রেলিয়ার পরে। ঠিক আছে, এরপর আমরা জানবো যে এই ভারতবর্ষের আমার যে দক্ষিণ দিক আছে সেখানে আমার সমুদ্র সৈকত আছে। এই যে এইদিকে কি আছে? এদিকে বঙ্গোপসাগর আছে, এদিকে কি আছে? আরব সাগর আছে। তাহলে আমার উপকূলের দৈর্ঘ্য কত? ভারতবর্ষের উপকূলের দৈর্ঘ্য যদি জিজ্ঞেস করে যে মোট উপকূলের দৈর্ঘ্য কত, তখন আমি কি বলবো? 7,516.6 কিমি। মোট উপকূলের দৈর্ঘ্য 7,516.6 কিমি। ঠিক আছে, কিন্তু যদি বলা হয় যে শুধু মেনল্যান্ডের সঙ্গে উপকূলের দৈর্ঘ্য কত, কারণ এই যে উপকূলের দৈর্ঘ্য এটা কি এই আন্দামান নিকোবরের উপকূলের দৈর্ঘ্য, এখানে কি আছে? এখানে লাক্ষাদ্বীপ আছে, এই যে এটা এদের উপকূলের দৈর্ঘ্য প্লাস মেনল্যান্ডের উপকূলের দৈর্ঘ্য। যদি শুধু মেনল্যান্ডের উপকূলের দৈর্ঘ্য বলা হয় তাহলে সেটা দাঁড়াবে 6,100 কিমি। ক্লিয়ার? এরপরে এখান থেকে আরেকটা কোশ্চেন হয় যে সব থেকে দীর্ঘ উপকূল কোন রাজ্যে অবস্থিত? সব থেকে দীর্ঘ উপকূল কোন রাজ্যে অবস্থিত? না, এই যে গুজরাটে। এই যে গুজরাটে সব থেকে দীর্ঘ সমুদ্র উপকূল অবস্থিত কোথায়? গুজরাটে। আচ্ছা, আর এখান থেকে দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের যত জেলা আছে, বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের যে জেলা আছে তার মধ্যে সব থেকে বড় জেলা কোনটি? সব থেকে বড় জেলার নাম হচ্ছে কচ্ছ। কচ্ছ কোথায় অবস্থিত? না, গুজরাটে অবস্থিত। এবং সব থেকে ছোট জেলা, সব থেকে যে ছোট জেলা সে তার নাম হচ্ছে মাহে। সেটা কোথায়? না, পন্ডিচেরি বা পডুচেরিতে অবস্থিত। ঠিক আছে, মাহে হচ্ছে পন্ডিচেরিতে অবস্থিত। আচ্ছা, এরপর আমাদের যে এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আছে সেই রাজ্যের গুলো মানে আয়তন বা ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বৃহৎ রাজ্য কোনটি? না, সেটা হচ্ছে রাজস্থান, দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রদেশ, তৃতীয় হচ্ছে মহারাষ্ট্র। আর সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে এই যে এখানে আছে, এটার নাম কি? গোয়া। গোয়া হচ্ছে ভারতবর্ষের সব থেকে ক্ষুদ্র রাজ্যের নাম হচ্ছে গোয়া। ঠিক আছে, এটার মধ্যে ক্লিয়ার? আচ্ছা, এরপর এখান থেকে আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস জানবো। সেটা হচ্ছে ভারতবর্ষের উপর দিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে। সেই গুরুত্বপূর্ণ রেখাটির নাম কি? কর্কটক্রান্তি রেখা, যেটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে আমি বলে থাকি। এই যে পৃথিবীর ঠিক এইখানটা, এইখানে হয়েছে। এই 23.5 ডিগ্রি এটা যে কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটা আমাকে জানতে হবে। কোন কোন রাজ্যের উপর দিয়ে, আমি যদি পশ্চিম থেকে পূর্বের দিকে যাই, আমি রাজ্যগুলো পরপর নাম বলছি। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, কারণ হচ্ছে এখানে পরীক্ষায় কোশ্চেন আসবে যে এই নিচের এই 4টির মধ্যে কোন রাজ্যটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। ঠিক আছে, তাহলে এই রাজ্যগুলোর নামগুলো তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, প্রথম কি আছে? গুজরাট। দ্বিতীয় কে আছে? রাজস্থান। দেখো রাজস্থানের সামান্য গেছে। তারপর কি আছে? মধ্যপ্রদেশ। তারপর ছত্তিশগড়। তারপর
ঝাড়খণ্ড, তারপর ওয়েস্ট বেঙ্গল, তারপর ত্রিপুরা, তারপর মিজোরাম। কতগুলো স্টেট হলো? গুজরাট 1, রাজস্থান 2, মধ্যপ্রদেশ 3, ছত্তিশগড় 4, ঝাড়খণ্ড 5, পশ্চিমবঙ্গ 6, ত্রিপুরা 7, মিজোরাম 8। তাহলে 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। ঠিক আছে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট আমাদের রেখা, সেটা হচ্ছে ভারতীয় প্রমাণ সময়। যেমন গ্রিনিচ প্রমাণ সময়, গ্রিনিচের সময়কে আমরা প্রমাণ সময় যেটা 0 ডিগ্রির উপর দিকে আছে, সেরকম ভারতীয় প্রমাণ সময় হিসাবে ধরা হয় 82 ডিগ্রি। ঠিক আছে, 82 ডিগ্রি হাফ মিনিট বা 82.5 ডিগ্রি পূর্ব। এটাকে আমরা ভারতবর্ষের প্রমাণ সময় হিসাবে ধরি। এই রেখাটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? এই রেখাটা গেছে উত্তরপ্রদেশ, দেখতে পাচ্ছ এখানে সামান্য কোথায় দিয়ে গেছে? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ। তাহলে কতগুলো স্টেট হলো? 1, 2, 3, 4, 5। তাহলে 5টা রাজ্যের উপর দিয়ে এটা গেছে। ঠিক আছে, কর্কটক্রান্তি রেখা গেছে 8টা রাজ্যের উপর দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো আলোচনা হলো। এরপর আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই, তারপর আমি বাকিটা আলোচনা করছি। কি জানবো না, প্রতিবেশী দেশ সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তাহলে ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো আছে সেগুলো সম্পর্কে আমি জানবো। প্রথমে আমি কিগুলো জানবো না, যেগুলো স্থলভাগে আছে। ঠিক আছে, মানে স্থলভাগে তাদের বর্ডার শেয়ার করেছে। ঠিক আছে, জলভাগে নয়, শুধু স্থলভাগে গুলো প্রথমে জানি। তাহলে এখানে কি আছে? এখানে আছে পাকিস্তান, জানো তোমরা। এইখানে কি আছে? আফগানিস্তান। এখানে কে আছে? চীন। এইদিকে কে আছে? মায়ানমার। এখানে কে আছে? এখানে আছে বাংলাদেশ। এখানে কি আছে? এটা হচ্ছে ভুটান, এটা হচ্ছে নেপাল। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7টা দেশের সঙ্গে ভারতবর্ষ তার স্থলভাগে সীমানা বন্টন করেছে। তাহলে কোন কোন দেশের সঙ্গে কোন কোন রাজ্য, ভারতবর্ষের কোন কোন রাজ্যের বর্ডার আছে, এটা আমাকে জানতে হবে। তাহলে আমি পাকিস্তান থেকে শুরু করি। তাহলে পাকিস্তানের সঙ্গে কার কার বর্ডার আছে দেখো ভালো করে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর আর লাদাখ। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5। তাহলে পাকিস্তানের সঙ্গে 5টা রাজ্য আমাদের বর্ডার শেয়ার করেছে। এরপর আফগানিস্তানের সঙ্গে দেখি, আফগানিস্তানের সঙ্গে শুধুমাত্র কে শেয়ার করেছে? লাদাখ। ঠিক আছে, এবার এখানে 5টা রাজ্য ঠিক নয়, এটা যদি জম্মু কাশ্মীরটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, তাই 4টে রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল পাকিস্তানের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমি আসবো চীন। চীনের সঙ্গে, তাহলে আফগানিস্তানের সঙ্গে একটা, চীনের সঙ্গে কে বর্ডার শেয়ার করেছে দেখো? লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। কটা হলো? 1, 2, 3টে। সিকিম 4টে, আর এটা হচ্ছে অরুণাচল প্রদেশ 5টা। তাহলে চীনের সঙ্গে কতগুলো রাজ্য বর্ডার শেয়ার করেছে? চীনের সঙ্গে 5টা রাজ্য তাদের বর্ডার শেয়ার করেছে। এরপর আমি আসছি নেপাল। নেপালের সঙ্গে দেখো কে কে শেয়ার করেছে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। কটা হলো? 1, 2, 3, 4। কটা হলো? 5টা। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। তাহলে নেপাল 5টা রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করেছে। এরপর ভুটান, ভুটান কার কার সঙ্গে বর্ডার শেয়ার করেছে? সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ। সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ। মোট কটা হলো? 4টে। এরপর দেখি মায়ানমার। মায়ানমার কার কার সঙ্গে বর্ডার শেয়ার করেছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম,
অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। কটা হলো? 4টে। এরপর আসছি আমি বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে দেখো ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, আসাম হলো পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। মোট কটা হলো? 5টা। এরপর এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে যে সব থেকে স্থলভাগে বেশি দৈর্ঘ্য বর্ডার শেয়ার করেছে কোন দেশ ভারতবর্ষের সঙ্গে? সেটা হচ্ছে এই বাংলাদেশ। ঠিক আছে, এটার দৈর্ঘ্য কত? 3096 কিলোমিটার। ঠিক আছে, তাহলে বাংলাদেশ সব থেকে বেশি দৈর্ঘ্য শেয়ার, এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গের থেকে সঙ্গে যে স্টেট গুলো আছে তার ভিত্তিতে পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বেশি দৈর্ঘ্য শেয়ার করেছে। ঠিক আছে, আচ্ছা এরপর আমি জলভাগে আমি দেশ আছে কিছু, এখানে যেমন আছে মালদ্বীপ, ঠিক আছে, এখানে আছে শ্রীলঙ্কা। ঠিক আছে, তাহলে এইসব দেশগুলো আছে, তার মধ্যে আমার মোস্ট যেটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শ্রীলঙ্কা। আচ্ছা, শ্রীলঙ্কা ভারতবর্ষের সঙ্গে কিসের দ্বারা ভাগ করা হয়েছে? ভারতবর্ষের সঙ্গে এখানে একটা প্রণালী আছে, তার নাম হচ্ছে পক প্রণালী। ঠিক আছে, কি নাম? পক প্রণালী। এবং এই যে উপসাগরটা আছে এটার নাম হচ্ছে মান্নান উপসাগর। তাহলে পক প্রণালী ও মান্নান উপসাগর দ্বারা শ্রীলঙ্কা ভারতবর্ষের সঙ্গে আলাদা হয়েছে। ঠিক আছে, তাহলে আমার প্রতিবেশী দেশ সমূহ সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে ক্লাস এই পর্যন্ত। আগামী দিনে আমি ভূগোলের বাকি আমি আলোচনা করব।